ট্যাঙ্ক প্রস্তুতের সময় এইভাবে মাটি, আমার যে 6 ইঞ্চি মাটি দেওয়া আছে, এই মাটি কিন্তু এইভাবে আমি শুকনো করে নিই। রেণু প্রস্তুতির আগে এই যে ট্যাঙ্কের যে মাটি দেওয়া আছে, এই মাটিগুলো যদি এইভাবে শুকনো করে নেওয়া হয়, এতে রেণুর প্রোডাকশান খুব ভালো হয়। তাই আমি এইভাবে ট্যাঙ্কগুলো শুকনো করে নিয়ে তারপরে আমি জল ঢোকাই। সিমেন্ট ট্যাঙ্কে রেণু চাষের জন্য প্রথম করণীয় যেটা, আমার এই সিমেন্ট ট্যাঙ্কে 60,000 লিটার ক্যাপাসিটি, 16-17 ফুট গোলাই এই যে সিমেন্ট ট্যাঙ্ক, এতে আমার রেণু চাষ হয়। রেণু চাষের জন্য আমার এই সিমেন্ট ট্যাঙ্কের নিচে 6 থেকে 7 ইঞ্চি মাটি দেওয়া আছে। এই মাটিটা আমি প্রত্যেক বছর মাছের খাদ্য আর মাছের যে বর্জ্য পদার্থগুলো ওপরের লেয়ারে জমা হয়, প্রত্যেক বছর আমি রেণু দেওয়ার আগে, ট্যাঙ্ক প্রস্তুত করার আগে আমি এই 1 ইঞ্চি মাটি ওপর থেকে তুলে দিই। আজ আমি এই মাটি এই ট্যাঙ্ক থেকে তুলছি। এতে অধিক পরিমাণে রেণু প্রোডাকশান নেওয়া সম্ভব হয়। ওপরের যে মাটিটা 1 ইঞ্চি যখন আমি তুলে দিই, এক বছরের কালচারের যে নোংরা আবর্জনা সহ যে একটা বর্জ্য পদার্থ থাকে, ওটা তুলে দিলে আমার রেণু প্রোডাকশান ভালো হয়। তাই আমি প্রত্যেক বছর এইভাবে আমি ট্যাঙ্কের যে নিচের মাটি দেওয়া আছে ওখান থেকে মাটি শুকনো করে 1 ইঞ্চি মাটি ওপর থেকে তুলে দিই। প্রত্যেক 2 বছর অন্তর আবার ওই যেটা তুলে দিলাম ওই মাটিটা আমি নতুন মাটি দিয়ে থাকি। এইভাবে আমার ট্যাঙ্ক প্রস্তুত হয়। দেখুন, দুটো ট্যাঙ্ক প্রস্তুত করছি। শিং মাছের রেণু দেব। মাটি তোলার পর মাটি শুকনো হয়ে গেলে আমি জল ঢোকাবো। এই অক্সিজেন ট্রে দেওয়া আছে। দেখুন, এই দুটো ট্যাঙ্ক আমি রেডি করছি রেণু দেওয়ার জন্য। এই ট্যাঙ্ক প্রস্তুতি শুরু হয়েছে প্রত্যেক বছর। দেখুন, প্রত্যেক বছর এই যে ট্যাঙ্কের যে নিচে মাটি দেওয়া আছে 6 ইঞ্চি, ওটা যে পলি থাকে ওটার ওপরে একটা স্পট হয়, যেটা মাছের বর্জ্য পদার্থ সহ যে ওপরে তরল মাটিটা থাকে, ওটা শুকনো হয়ে যাওয়ার পরে প্রত্যেক বছর আমি কিন্তু ওটা তুলে দিই। দেখুন, এই কাজ চলছে। ওপরের 1 ইঞ্চি লেয়ারের ট্যাঙ্কের মধ্যে যে মাটি দেওয়া আছে, এটা রেণুর ট্যাঙ্ক, রেণু তৈরি করার ট্যাঙ্ক। প্রত্যেক বছর আমি এইভাবে ট্যাঙ্কের তলায় যে মাটিটা দেওয়া আছে, ওই মাটির ওপরের যে পলি মাটিটা 1 ইঞ্চি আমি তুলে নিই। তারপর প্রত্যেক 2 বছর অন্তর নতুন করে নতুন মাটি আবার 1 থেকে 2 ইঞ্চি আমি আবার ফেলে দিই। এতে আমার মাটির কোয়ালিটি এবং খুব মাটির যে উর্বরতা শক্তিও ভালো থাকে। অল্প পরিসরের যে ট্যাঙ্ক,
ওই ট্যাঙ্কের যে জলের পরিবেশও ঠিক থাকে। দীর্ঘদিনের পুরনো মাটি বা ওপরের যে পলিটা যদি থাকে তাহলে কিন্তু নিচে গ্যাস ফর্মটা করে যায়। আমার কয়েক বছর প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাতে আমি নিয়ে আমি যতটুকু আমার কার্যকরী জায়গায় যে সমস্যাগুলো পেয়েছি, ওই সমস্যাগুলোর থেকে আমি কিন্তু প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা অনুযায়ী সমস্যার সমাধান করে এইভাবে আমি ট্যাঙ্ক প্রস্তুত করছি। এটা ট্যাঙ্ক প্রস্তুত চলছে, কয়েকদিন পর জল ঢুকানো হবে, তারপর রেনু দেওয়া হবে। ট্যাঙ্কেও রেনু চাষ সম্ভব। এইভাবে আমার ট্যাঙ্কে অক্সিজেন সহ নিচে 6 ইঞ্চি মাটি দেওয়া আছে, মধ্যিখানে আউটলেট আছে। এইভাবে আমি ট্যাঙ্কে রেনু চাষ করে থাকি। একটা ট্যাঙ্ক কাজ চলছে, আর একটা ট্যাঙ্ক দেখুন, এটা মাটি, নিচের মাটি পরিষ্কার করা হয়ে গেছে এবং মাটিকে ভালোভাবে শুকনো করা হচ্ছে। এই দেখুন, নিচের 1 থেকে 1.5 ইঞ্চি আমি মাটি তুলে নিয়েছি এবং মাটি ভালোভাবে শুকনো করে নিয়েছি। এতে রেনু দিলে, জল ঢুকিয়ে জল কালচার করে যখন রেনু দেওয়া হয়, মাটিতে যে গ্যাস ফর্মটা করে আর কিন্তু ওই মাটির নিচের মাটিটা গ্যাস ফর্ম করে না। আর রেনুর প্রধান কারণ হচ্ছে, যদি নিচের মাটিটা যদি গ্যাস হয়ে যায়, নিচের মাটিতে খাবার দেওয়ার পরে যদি পচন সৃষ্টি হয়, তাহলে কিন্তু রেনু অধিক পরিমাণে বাঁচানো সম্ভব না। তাই আমি প্রত্যেক বছর এই ট্যাঙ্কগুলো থেকে 1 ইঞ্চি মাটি তুলে নিই। এই মাটি, এটা কয়েকদিন আগে আমি মাটি ওপরের যে 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি লেয়ারের মাটি তুলে নিয়েছিলাম, শুকনো হয়ে গেছে। এবার এটাই রেনু ফেলবো। যখন আমি রেনু দেব, আমি কিভাবে জল কালচার করে রেনু দিচ্ছি পরের ভিডিওতে আমি তুলে ধরব। এই আমার অক্সিজেন ট্রেতে এয়ার অক্সিটিউব দেওয়া আছে। এটা যখন রেনু দেওয়া হবে ট্যাঙ্কে, এই ট্রেটা কিন্তু মাটিতে বসে যাবে। 2 ফুট থেকে 2.5 ফুট এই ট্যাঙ্কে জল দেওয়া হবে, তারপর রেনু দেওয়া হবে। আর মধ্যিখানে যে আউটলেট দেখছেন, ওটাতে নেট বেঁধে দেওয়া হবে। নেট না দিলে রেনু কিন্তু বেরিয়ে যাবে, তাই নেট দিয়ে ওটা ব্লক করা থাকবে। এবং প্রত্যেক দিন রাতে নতুন জল চলবে, নতুন জল অল্প পরিমাণে দেওয়া হবে এবং ওপর থেকে দেওয়া হবে, আউটলেট দিয়ে বেরিয়ে যাবে। এইভাবে কিন্তু আমি রেনু অধিক পরিমাণে তৈরি করতে পারি। আজ আমি এই ভিডিওটা করছি। এইভাবে মাটি পরিষ্কার হচ্ছে, দেখুন। ওপরের যে 1 থেকে 1.5 ইঞ্চি যে প্রত্যেক বছর একটা তরল মাটি থাকে, দীর্ঘদিনের খাবার সহ মাছের যে বর্জ্য পদার্থগুলো জমে মাটির উপরে একটা লেয়ার সৃষ্টি হয়, যেটা তরল মাটি হয়ে থাকে, ওই মাটিটা কিন্তু তুলে দিলে, যখন তুলে দিলে রেনুর প্রোডাকশান খুব ভালো হয়। এইভাবে আমি
প্রত্যেক বছর আমি ওপরের মাটি শুকনো হওয়ার পরে প্রত্যেক বছর আমি ওপরের 1 ইঞ্চি মাটি বের করে দিই। প্রত্যেক বছর আমি নতুন মাটি দিই না। এই যে 1 ইঞ্চি 2 ইঞ্চি মাটি বের করে দিলাম, 2 বছর অন্তর আমি কিন্তু 2026-এ বের করলাম, আবার 27-এ কিন্তু মাটিটা বের করে আবার কিন্তু 2 ইঞ্চি মাটি দিয়ে দেব। এতে আমার রেনুর প্রোডাকশান ভালো হয়। এই আমার অক্সিজেন সিস্টেম, এয়ার অক্সিটিউব দেওয়া আছে। এই এয়ার অক্সিটিউব আর প্লাস্টিক ট্রের মধ্যে দেখুন এইভাবে আমার অক্সিজেন সেট করা আছে। এটা যখন রেনু দেওয়া হবে 2 থেকে 2.5 ফুট জল থাকে। এই প্লাস্টিক ট্রেটা কিন্তু আমার মাটিতে বসে যাবে এবং অক্সিজেন ফ্লো হবে। জল রোটেশনের সাথে সাথে, জলকে ঘোরানোর সাথে সাথে জলে অক্সিজেন আমার মিশে যায়। এবার রেনুর ক্ষেত্রে অক্সিজেনটা খুব প্রয়োজন হয়। অধিক পরিমাণে রেনু বাঁচানোর জন্য অক্সিজেন খুব প্রয়োজন। আজকে আমি 2টো ট্যাঙ্ক রেডি করছি, 2টো ট্যাঙ্কের ভিডিও দেখালাম। এইভাবে আমার ট্যাঙ্ক প্রস্তুতি হয়।